দাদা পিস বড় করবো না ছোট? মিডিয়াম পিস, এরকম পাতলা বেশি করো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ করো করো। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব মশলাগুলো এই মিক্সচার বাটিতে রাখা হলো। তার সঙ্গে অ্যাড করা হলো চার মগজ আর পোস্ত। তো মশলাটা আরও ভালো হবে এবং টেস্টি হবে, এই কারণেই চার মগজ এবং পোস্তটা দেওয়া হলো। এবার এই পেস্ট মশলার সঙ্গে মিশিয়ে এখন কড়াইতে তেল দেওয়া হলো। এবার একে একে মাছগুলো ছাড়া হলে তেলে ভাজা হবে। এখন মাছগুলো ভাজা হয়ে গেল, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল লাল করে ভেজেছি। জিরা, তেজপাতা, আর দেখতেই পাচ্ছ আলুগুলো ভাজা হচ্ছে। তার উপরে একটু নুন দেওয়া হলো এবং হলুদ দেওয়া হলো। মিষ্টিতে রাখা যে মশলাটা, এই মশলাটা দেওয়া হলো এবং এখন দেওয়া আছে কাশ্মীরি মির্চ রং হওয়ার জন্য। এখন জল দেওয়া হবে, এবার জল দিয়ে কিছুক্ষণ ঝোলটাকে ফোটানো হবে, তারপরে মাছ দেওয়া হবে। ভেজে রাখা মাছগুলো একটা একটা করে ঢেলে ঢেলে ছাড়া হবে। ধনে পাতা দেওয়া হবে, তাতে সেন্ট হবে, খেতেও সুস্বাদু হবে। কারণ